বান্দারা সবাই কি মরতে হবে, মরার পরে আমরা জান্নাতে যাব। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার এক নম্বর কারণ হলো মরার মাধ্যমে আমি জান্নাতে যাবার চাই। আল্লাহ বলে মুসা রে বুঝতে পারলাম মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে আমি ওয়াকফ করেছি। বুঝতে পারলেন না? মরবো কার জন্যে? আরও ধরে এখন আপনারা জানেন যে আমরা যেদিন ঈদ করি তার আগের দিনে 56 মুসলিম কান্ট্রিতে ঈদ হচ্ছে। কয়টা? মুসলমান কান্ট্রি হলো 57টা। কয়টা? গোটা পৃথিবীতে মুসলমান কান্ট্রি হলো 57টা, তার মধ্যে 56টায় একদিন ঈদ করছে, আর আমরা করছি একদিন পরে। আল্লাহ যদি বলে ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, এর ওরা 56টা ভালো না, তোরা একটাই ভালো। সেই দিন আমাদের বিপদ হবে ভাই। অন্যরা ঈদ করতেছে আর আমরা রোজা করতেছি। ফিলিস্তিনিরা যেদিন ঈদ করলো সেই ঈদের দিনে ইসরায়েলি ইহুদির বাচ্চারা গোলাগুলি করে মুসলমানের 122 জনকে তারা হত্যা করলো ঈদের দিন। আমরা তরমুজ না পেলে মন খারাপ, ইফতারিতে তরমুজ থাকা লাগবে। আর ফিলিস্তিনের মুসলমান তারা ইফতারি পায়নি, তাদের রোজা আছে কিন্তু ইফতারি নাই, তাদের তারাবি আছে কিন্তু তাদের সেহরি নাই। জোরে কোন কি নাই? ঘাসের লতা পাতা জুস করে তারা সেটা পান করে। ফিলিস্তিনের বাচ্চারা ঘাস খায় আর আমাদের বাচ্চারা সারাদিন মোবাইলের গেম দেখে কাটায়। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন ভাই? এখানে খুব খেয়াল করবেন। মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য ওয়াকফ করেছি। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেল। আল্লাহ হাসতেছে। মুসা নবী কিন্তু আল্লাহকে দেখতে পায় নাই, কিন্তু হাসি বুঝবার পারছে। আপনার সাথে মোবাইলে একজন ঢাকা থেকে গল্প করতেছে, আপনি কিন্তু বাটন মোবাইলে কল করেছেন, তার কথা আপনি শুনতে পাচ্ছেন। কথা বলতে বলতে লোকটা যদি হাসে আপনি তাকে না দেখলেও কিন্তু বুঝতে পারেন, লোকটা যদি কান্দে আপনি না দেখলেও কিন্তু বুঝতে পারেন, কারণ হাসি কান্না কথা শুনলেই বোঝা যায়। ধরে কোন ঠিক কিনা? এখন বউ রেথি স্বামীর কাছে মালয়েশিয়ায়, এখন বউ কান্দার কয় তুমি আমার কি জাহান্নামে রেখে গেলে, তোমার বাপ মাও জাহান্নাম। খালি বারবার কান্দে। স্বামী বলতেছে যা টাকা কামাই করবো তোর অ্যাকাউন্টে পাঠাবো রে। তুই কি মনে করছিস আমার বাপ মাও তো কষ্ট দেয়? ওটা কি বউ দেখা বাসা? ওই মোবাইলে এই কান্নার অভিনয় করছে, তো হাসি কান্না বোঝা যায়। মুসা আলাইহিস সালাম বুঝবার পারছে আল্লাহ হাসতেছে। মুসা বলে আল্লাহ আমার মৃত্যুটা আপনার জন্য ওয়াকফ করে দিলাম, এই কথা শোনার পর আপনি হাসেন কেন? আল্লাহ বলে আমার হাসির কারণ হলো তুমি বড় চালাক, তুমি বড় চালাক। মুসা শুনে নাও, আমার জন্য যারা মৃত্যুবরণ করবে আমি আল্লাহ বলতেছি তারা মরবে না, তারা অমর হয়ে যাবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমাদের কাছ থেকে আল্লামা সাইদি হুজুর চলে গেছে। যদি কোন কথা ঠিক কিনা? আপনার কোন তো মরে গেছে, মরে গেছে। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ কিন্তু মরেনি, মরছে। কিন্তু আবুল মনসুর ওই সময় যে খলিফা ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে হত্যা করেছে ওই কিন্তু মরে গেছে। ওর কোনো নামগন্ধ মানুষের কাছে নাই, কিন্তু আবু হানিফার কথা প্রত্যেকটা মুসলমানের কাছে আসে না নাই? জোরে কন, এ কথা কন। আপনারা বলেন তো ইয়াজিদ মরিছে না হোসাইন মরছে? কে মরছে? হোসাইন মরছে। প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? কিন্তু ইয়াজিদ অনুবীক্ষণ যন্ত্রতে খুঁজে দেখেন তো, অনুবীক্ষণ যন্ত্র দূরবীন যন্ত্রতে খুঁজে দেখেন তো গোটা শেরপুরে একটা ইয়াজিদ নামের কাউ পাওয়া যায়?
আমার এলাকার আকাশ আর এক বেটা হচ্ছে হিন্দু মানুষ, আমার কয় মামা দোয়া করেন। আমি বললাম দোয়া লাগবে না, তোর বেটার নাম এজিৎ। যেই খোঁজ এজিৎ আমার কোলতে কাটে দেখায়, মামা আপনি কি করেন? হিন্দু হওয়ার পরই তাই বলে ঘৃণিত ইয়াজিদ নাম আমার ছেলে রাখবো না। একটা হিন্দু পর্যন্ত ইয়াজিদ নামকে ঘৃণা করে। তার মানে কি বোঝা গেল? ক্ষমতার চেয়ারে বসে তুমি হোসেনকে হত্যা করে মনে করেছিলাম ইয়াজিদ জীবিত থাকবা, এমন পোষা গেলা তোমার নাম একটা হিন্দু পর্যন্ত নিবার চায় না। আজকেও বাংলাদেশের ক্ষমতায় বসে ভালো মানুষকে হত্যা করে তোমরা মনে করছো আমরা ক্ষমতা চিরস্থায়ী করব, এটা সম্ভব না। মরিয়া পোষা দুর্গন্ধ হয়ে যাবে, তোমাদের নাম নেওয়ার মানুষ থাকবে না। জোরে কোনো কথা বলে কি মনে করতেছে? উকিল বলতেছে ফাঁসির রায় কার্যকর হবে। আপনি যদি বাঁচবার চান রাষ্ট্রপতির কাছে একটা বাঁচার দরখাস্ত লেখেন। আসামি খালি মুচকি মুচকি হাসে। উকিল বলে আমি আপনাকে বাঁচার দরখাস্ত লিখতে বললাম, আপনি হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি তো বলতেছো বাঁচার দরখাস্ত লেখো কার কাছে? রাষ্ট্রপতির কাছে। আরে আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি রে। যারা ক্ষমতার থাকায় মরে, কোনো ইমানদার তাদের কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। ধরে কোন কথা ঠিক না? তখন উকিল বলতেছে এই গোয়ার্কের কারণে আপনার ফাঁসি হবে। আসামি বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল কয় মানুষ না পাগলা রে, ফাঁসি হবে তো মৃত্যু হবে না, এটা কি? এটাই হলো আল্লাহর জন্য নিজের জীবনকে ওয়াকফ করা। আমরা আল্লাহর জন্য নিজের জীবনকে যদি ওয়াকফ করে দেই, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কার জন্যে বাঁচব? আমরা মরব কার জন্যে? আল্লাহর জন্য যদি বাঁচা হয়, আল্লাহর জন্য যদি মরা হয়, ওইটা কিন্তু মৃত্যু না। আল্লাহ বল ওই মৃত্যুটাকে আমি অমর করে দেই। এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ ভাই মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? এই 3 নম্বর কারণটা হলো খুব মজার কারণ, শুনবেন না? কয় নম্বর? এই 3 নম্বর কারণ বলার আগে আমি একটা গান করি, দেখি কিছু বুঝবার পারেন কিনা। একেবারে বিরক্ত হচ্ছেন? একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। শিল্পী অবশ্য খ্রিস্টান, এন্ড্রু কিশোর, কিন্তু গানটা ভালো। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরও দেখা না পাইলাম। আমার আমলে আমি যখন খুব ছোট ছিলাম তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা গেছে। তখন টিভিও ছিল না, কোনো মিডিয়াও ছিল না, মরে গেছে। এই খবর রেডিওতে আমরা শুনছি, কেউ দেখবার পারিনি। পারছেন? আপনারা দেখবার পারছেন? দেখবার পারিনি। কিন্তু জিয়া রহমান যখন মারা গেল তখন টিভি আসিল, কিন্তু এত চ্যানেল আসলো না, যার কারণে 2-4 জন তারা ধনী মানুষ টিভির মাধ্যমে তার। কিন্তু জিল্লুর রহমান যখন মরে গেল ভাই, তখন তো প্রত্যেক ঘরে ঘরে টিভি, খালি সাদা কালো না রঙিন টিভি। সাদা কালো এখন অনুবীক্ষণ যন্ত্রটা খুঁজলেও আর পাওয়া যাবে না। আছে কারো বাড়ি সাদা কালো আছে? ব্যান লয় মানে নাই তো, ওটা মুড়ির বাক্স থুবি না। তো এখন জিল্লুর রহমান, এই কথাটা বোঝানো যায়, জিল্লুর রহমান যখন মারা গেল আমি চ্যানেল আয়ে ওই কবর দেওয়ার দৃশ্যটা দেখতেছি, জানাজা এটা দেখতেছি, যাবার পারিনি তো দেখতেছি। তো একজন মাইকলে বলতেছে 5 স্তরের নিরাপত্তা আছে। কয় স্তরের? আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? যেই করেছে তখন ঠাস 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 করে ফাঁকা গুলি মারতেছে। তখন মুনকির নাকির বলতেছে আল্লাহ যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো, আমরা কি গোরস্থান থেকে ফেরত যাবো? আল্লাহ বলতেছে জাগা মতো আয়। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো। এই যুবকেরা বলো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি। শুনতেছেন? হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনবেন। মৃত্যুকে
পছন্দ করার ৩ নম্বর কারণ, মুসা আলাইহিস সালাম বলার আগে আমি আপনাদের একটা গান শোনালাম, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজনারও দেখা না পাইলাম। যতই আপনজন রাইকা দুনিয়া থেকে চলে যান, এরা মিথ্যা নিরাপত্তার কথা বলবে, কিন্তু আসল জায়গায় নিরাপত্তা কেউ দিবার পারবে না। এই জন্যই বলা হয়েছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। আমাদের সকলকে কবরে যাইতে হবে, সে কবরের উন্নয়ন কল্পে আজকের এই মাহফিল ভাই। আমি ওয়াজ যদি করতে থাকি ঘন্টার পর ঘন্টা ওয়াজ করবো, আপনারা শুনবেন, কিন্তু এখন ঘড়ির দিকে তাকিয়ে দিকে 4:30 পার হয়ে গেছে, আরও আপনাদের সামনে ওয়াজ করব। কিন্তু গোরস্থানের উন্নয়নের জন্যে আপনারা যারা রেডি হয়ে আছেন, প্রস্তুতি নিয়ে আছেন, যদি বলেন হুজুর খালি ওয়াজ করে